বাজি ধরে বলতে পারি পটলের এই রেসিপি আগে কখনো তৈরি করেননি। একবার তৈরি করার পর মনে হবে আগে কেন জানতাম না। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পটলগুলি আমি নিয়েছি। একটু তাজা পটল নেবেন, তাহলে খোসাগুলি ছাড়াতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা, এরপর সমস্ত খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি। তবে একটু খোসা রেখে দেবেন, সেটা সবাই জানে বা আপনাদের সুবিধা। তো বন্ধুরা, এরপর আমি পটলগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই রেসিপিটা একদমই ইউনিক রেসিপি। তো আমি প্রথমে একটি পটলকে মাছ বরাবর করে মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন হালকা করে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রুটি দিয়েও শেপ দিতে পারেন, আপনাদের সুবিধার্থে আপনারা এইভাবেই তৈরিটা করবেন। বন্ধুরা, আমি কাজটি করতে থাকি। আমার এই রেসিপি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তবে তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা, আমি আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা কেটে নেবেন। তো আমি সবটাই রেডি করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, ঝালের গুঁড়ো হাফ চা চামচ, আর সবশেষে একটু আদা দিয়ে দিলাম। তো ভালোভাবে যে আদা পেস্টটা ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়, মানে এর মধ্যে মিশিয়ে নিলাম, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এরপর একটা বোলের মধ্যে বেসন নিয়েছি। তো পরিমাণ হিসাবে নেবেন, আপনারা কম বেশি যেরকম ব্যবহার করবে। হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আদা রসুন, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। আর বললাম যে আপনাদের বলা হয়নি, এর মধ্যে একটি ডিম দিয়ে দেবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো তারপর এর মধ্যে ভালোভাবে মিশিয়ে ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নিতে হবে। তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন, আপনারা ঘনত্বটা ভালোভাবে ঠিক করে মানে ভালোভাবে রেখে করে নেবেন। তারপর এইভাবে কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত মতো তেল ব্যবহার করতে হবে। তারপর এক এক করে দিয়েই আমরা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, কত সহজেই আমরা রেসিপিটা আপনাদের দেখাচ্ছি, আপনাদের সাথে কথা বলতে বলতে কিছুক্ষণ সময় নিয়ে সমস্তটা আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম দারুণ দারুণ রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি ঝাঁঝরির সাহায্যে আমি এইভাবে সমস্ত ছেঁকে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। কত সহজেই আমরা তৈরি করে নিলাম। টমেটো সস দিয়ে আমরা পরিবেশন করে নিয়েছি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।